শহরী এবার লক্ষ্মী রূপে মাগো গোলকে থামে আরে কল্যার সাথে মাগো তুমি বাবা এবার মাগো এইবার যে আমার এই সরস্বতী মাতা কিভাবে আসতেছে তাই আমরা এবার মুখের জমানে তাই আসুন দেখি এবার আইস মাতা এবার কান দিয়া ঢুকিব ওই মুখ দিয়ে আবার হবে জিবাতে বসি আমার ওই লোহারি খেলাবো এবার এই আসর ছাড়িয়া মাথা অন্য আসর যাব আরে দোহাই লাগি কার্তিক ওই শিবের মুন্ড মাকে আমরা কিরা দিয়েছি এই আসরে ছাড়া আচ্ছা এই কণ্ঠ ছাড়া এই হৃদয় ছাড়া কথাও যেতে পারে আরে বসছেন এই যে আমাকে যেই গুরু আমাকে গান অর্জন করেছে তাকেও স্মরণ আবার এই যার জন্য এই ত্রিভুবন মাঝে এসেছে তাকেও স্মরণ করতে হবে তাই নাকি এবার এবার গানে গুরুকে চরণে বন্দী আরে বেঙ্গালিতে বাড়িতে পরিচয় দিলাম এই গুরু আমাকে গান অর্জন করিয়েছে আরো যে একটি গুরু রয়েছে যে গুরু আমাকে তাল চাওয়াতে তাই নাকি এবার তাল মালের শিক্ষা দিচ্ছে কি আরে তাহারও কৃপাতে দেখি ও দেখলাম উদাম বাপু ও তাই নাকি আরে বৈষ্ণব এই আসরে আমার অনেক গুরু রয়েছে অনেক গুরু আছে তাই নাকি এবার
আরে তিনি আমার গুরু বলে আমরা করছি আরে গুরু হইয়া শিষ্যের প্রতি দেখো না বেটা আরে গাদাই তোর বাপ হবে গাদ হবে তাদেরকে আমরা কিনা দিয়েছি তারা যদি আমাদের কি কেউ শত্রু মনে করে আঘাত করে এর থেকে আর বড় কি আর কিছুই নেই আরে বলছি যাই হোক আমরা যদি বন্দনা গাইতে গাইতে চলে যাই তাহলে আমরা যদি পদ্মপাঁচালী গাইতে এসেছি কখনো গাইতে পারবো তাই আমরা বেশি বিলম্ব না করে এই বন্দনা আমরা এখানেই সমাপ্ত এবারে বন্ধনা তো আদায় হলো এই পদ্ম পুরাণে নাই রে আরে যেইখানে ধরি সেইখানে আরে কোন আমি আর কোথায় ধরে সেটা আমাদের দেখার বিষয় আজকে আমরা যেখানে ধরবো সেটাই পদ্ম আমার ওর মনে করে আমরা চালিয়ে বুঝতে পারো আজকে আমরা কোথায় গান ধরবেন এটা দাদা ঘর জিজ্ঞাসা করি কি বলছো আজকে আমরা প্রধান যদি গানটা ধরবো আমরা বলতে পারবো না কোথায় গান ধরবে আমরা বলতে পারবো না আপনি একটা কাজ করেন তার মানে তোমার পাশে কোনো কানা নাই আরে গুরু বলতে হবে গুরু প্রণামে নিয়েছি আজকে আমরা গান কোথা ধরবো জানেন আজকে আমরা গান ধরবো ওই যে নেকাপতার জন্ম দিতে হবে সেখানে আমাদের গানটি ধরতে ও তাই নাকি এই যে ভোলা মহেশ্বর রয়েছে এবার গঙ্গা দুর্গাকে ঘরে রেখে কিভাবে উত্তরা বলে যাচ্ছে এটা এখান থেকে আমরা শুরু করবো তাই নাকি ও শিব বাবা আহাই বাণী ঘরে রেখে ওই বাণিজ্য গেল ওই উত্তরাপ তাহলে শিব বাবা উত্তরাপুর বলে চলে যাবে আর আমরা চলে যাবো ও তাই নাকি ও শিব বাবা যা
মামা নমস্কার। মামা মামা রে এ মামা মামা রে এ মামা মামা রে এ মামা মোর মামা নাই, মোর মামা নাই, মোর মামা চলে গেছে। আরে মরি ফেলাইছে, মরে গেছে। মামা মামা তো অন্তর্ধামী রে। আরে অন্তর্যামী। তোর মামা ধ্যান করছে রে। ওই শুধু তোমার কথা খুব পছন্দ করি না, মই নিকাশটা পছন্দ করে দেখো। আরে নিকাশ ঠিক শুনে না সামনে। কেন তোমাদের ফাঁকা মুখে করো? সামনে নিতে হবে। সামনে। আরে পাগল নাকে করো। ফের করো। মামা তুমি এসেছো বাবা? হ্যাঁ মামা। বেশ আমি খুশি হয়েছি বাবা নাড়ু। বাবা আজ আজ তুমি জানো তো বাবা, হ্যাঁ। আজ তোমার গঙ্গা মামির অজান্তে হ্যাঁ। তোমার দুর্গা মামিকে বিবাহ করেছি বাবা নাড়ু। তাই আমার কন্যা স্কুল ছাড়ে পরিণত হয়ে হ্যাঁ আমি মনে মনে সিদ্ধান্ত করেছি কি জানো বাবা? বাবা নাড়ু, তোমার এই গঙ্গা দুর্গা মামিকে কন্যা আমি যাত্রা করেছি। আমরা এমরা কত দিব না হবে না। আরে মার্কেল গান আগে দিয়ে লাও উড়া উত্তরা ফুল বলে যাবে। হ্যাঁ হ্যাঁ সালা হবে উড়া। তার বিলম্ব না করে তোমাদের মামির কাছে ফিরে আসো। ঠিক আছে মামা, ঠিক আছে। তোমরা বসো। এই ছোট মাগি বড় মাগি কে? চালিয়ে দাও। মামার এই শোনো, তুমি যেভাবে ডাকতেছো তোমার পিঠে একটা বাড়ি বান্ধি নিতে হবে। যদি তোমার মামি যদি শুনতে পায় যে বড় মাগি ছোট মাগি বলে ডাক দিচ্ছ, তোমার পিঠে তো আমরা একটা থাকবো। তুমি সমান ধরে ডাকো। সমান। হ্যাঁ। সমান। ঠিক আছে। বড় সমান ছোট সমান। আরে বলো না। তোমরা কাছে সমান ধরে রাখা। আর ধরো তোমাকে বলতে হবে বড় মামি ছোট মামি। টাঙ্গুর সোনা সদি কোন হবে বাংলাটা কোন হবে? দেখো। তোমরা হিন্দি ধরে রাখা জানা না বলো। ও বড় মামি ছোট মামি। এই মোর শালির বাটির ঘর। এই বাটি শালিটা শালির ঘর। শালির বাটি কি হাত দিল? আগে লগে। এই শালির বাটি কি কেন শুনে না রে? ও ওই আমরা তো না ডাকি, ওই মামা ডাকাইছি। এলা কেন এলা দেখতে খাইছি এলা মুই কুকুর কো। ও মানে সোজা বাংলা ভাষা আছেন তোমরা। মামা এই মামা বাবা নাড়ু, খালি খালি নিন্দে তুমি খালি নিন্দে। বাবা নাড়ু। এত তো নিন পাইবে না। হ্যাঁ বাবা নাড়ু। এই যে মামা আছে। বাবা গঙ্গা দুর্গি তথাস্তু গঙ্গা দুর্গি আমাদের প্রণাম পেয়েছি। গঙ্গা দুর্গি আজ আমি মনে মনে স্থির করেছি গঙ্গা দুর্গি, আজ আমি যাত্রা করবো যাত্রা বলবো রে গঙ্গা ভেরি গুড।
যে করে হোক আমাদের 12টি বছর থাকতেই হবে গঙ্গা। না গো প্রভু, সেজন্য কি করে জানো? ও প্রভু হে, আরে গঙ্গা যেদিন আমার 12টি বছর পূর্ণ হয়ে যাবে রে, সেদিন আমি আবার পুনরায় আমার একবার লাশ নারী গঙ্গাটা হয় না। এই উত্তর বলবো না, আমি একাই যাত্রা করবো। এই দেখো না, 12টি বছর দেখতেই দেখতে যেন শেষ হয়ে যাবে রে। বেশ তাই চলো রে। তবে তুমি তো যাবে সে উত্তরাখণ্ড বনে।
রে তুমি যাবার সময় একটি কথা বলছি গো প্রভু। কেমন কথা বলি? ওরে বাড়ি বসো তুমি ওটা বলবো না থাকি। ওরে কোনো ঘর এবং কোনো নারী হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ। আমি কোনোদিন কোনো নারীর দিকে তাকাবো না, এমন কোনো ফলের দিকেও তাকাবো না রে গঙ্গা। হ্যাঁ প্রভু, তাই তো। আজ তুমি চলে যাচ্ছ, এ কাছে যাচ্ছ। আজ তুমি দুর্গাকেও নিয়ে যাচ্ছ না, আমাকে নিয়ে যাচ্ছ না। আর আমি কি বলছি জানো প্রভু? ওরে মহাকালে যাহাতে ওরে চলছ আজ ওরে আর হবে না ওরে আর হবে না ওরে মহাকালে আমি যেন কোনোদিনই কোনো নারীর দিকে না তাকাই বাবা না রে, আরে কোনো দিন যেন কোনো ফলের দিকে না তাকাই বাবা না রে। এই কথাগুলো আমাকে ঠাকুরমা খেয়াল করে দিল। আচ্ছা ঠিক আছে মামা আমরা চলো আমরা একটু দেখা চলো মামা চলো আচ্ছা আমরা কিন্তু
কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছি বাবা নারো। হ্যাঁ মামা। আর আমি কিন্তু ক্ষুধার জ্বালায় পেট আমার চোট করছে বাবা নারো। হ্যাঁ, বাবা কি নারো, করবো আমরা? এই দেখো তো তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা? আমি একটা দেখা পাইছি মামা। কি দেখতে পেয়েছো? ওই একটা বেল গাছ। বেল গাছ। হ্যাঁ, আর ওই দেখো হ্যাঁ। কি সুন্দর ভাবে একটি বেল ফল পেকে আছে বাবা নারো। এই দেখেন, বাবা নারো, তোমার যে কলের ভাবি যে কোনো ফলের দিকে তাকাবেন না, বাবা নারো, নারীর দিকে তাকাবেন না। কিন্তু তোমার মামি যেন কোনো সময় জানতে না পারে। এই দেখিস খালি তোমাদের নালসি আর নালসি। বাবা নারু, যাও হ্যাঁ। তুমি বেল ফল পেয়ে নিয়ে এসো বাবা। ঠিক আছে। আমরা বেল ফল ভক্ষণ করবো। ঠিক আছে, যাও ঠিক বাবা আছে। নারু। বাবা নারু, তুমি এসেছো। অতি উত্তম বাবা। না বাবা নারু, তুমি কোথায় খাবো? বাবা নারু, আচ্ছা বাবা, বাবা নারু, আচ্ছা বাবা, আচ্ছা আমার সর্বাঙ্গ শরীর ভেঙে যাচ্ছে বাবা নারু। আজ আমি ঠিক থাকতে পারছি না বাবা নারু। বাবা নানু, এই দেখো তোমার আমাকে কেমন লাগছে? হ্যাঁ মামা, তোমার তো ঘামগুলো মুছে তোমার ভালো সুখে হাত আছে। তাই নাকি বাবা নানু? হ্যাঁ। বাবা নানু, ও। আমরা তাই এখানে বিলম্ব করবো না বাবা নানু। হ্যাঁ। আমরা এক্ষুনি পূর্ব সরব রওনা দেবো বাবা নানু। চলো চলো এসো। চলো। শুনতে পেয়েছো? হ্যাঁ বাবা নানু, এই জন্য আমাকে পিতা শঙ্কর বলে গেছে বাবা নানু। আরে বাবা, পিতাও যাকে বলে হ্যাঁ। বাবাও তাকে বলে। বাবা নানু, যাও তুমি একটু গিয়ে দেখে আসো তো বাবা। আচ্ছা আয় করে ভাবছ কেন? কি হয়েছে? মামা হ্যাঁ, সুন্দর সুন্দর। বাবা নানু, কিন্তু তোমার মামি যেন কোনো সময় জানতে না পারে বাবা নানু। ঠিক আছে তাই চলো, চলো। ওই সুন্দর রমণীকে আমরা হরণ করবো। হরণ করবো। তাই চলো। পিতা, আজ আমি তোমারই যে কন্যা গো পিতা। বাবা নানু, এই সুন্দর রমণী সে নাকি আমার কন্যা নানু, সে নাকি আমার কন্যা। এটা কোনোদিন হইতে পারে না। না বাবা নানু, তোমার করে না, তোমার কোনো কোনো নাই গো। আমার কোনো কন্যা সন্তান নেই। সন্তান নাই। বাবা নানু, ওই মানে ঠিক বলে শনিবার আছে। হ্যাঁ বাবা নানু, ধরো। তাই চলো, ওই সুন্দর রমণীকে আমরা হরণ করবো। আজ তুমি তিনজনে ধ্যান করে দেখো। ওরে আজ আমি তোমারই যে কন্যা গো পিতা। বাবা নানু, এই সুন্দর রমণী আমাকে আবার কি বলে জানো? কি কি? আজ আমাকে তিন ধ্যান করে দেখতে বলেছে। হ্যাঁ। সে নাকি আমারই কন্যা। তা মামা তোমরা ওইটা কেন করো? তোমরা ধ্যান করিয়া দেখো। হ্যাঁ জানো? ও তাহলে তুমি বলছো বাবা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে বেশ, হ্যাঁ। তুমি কাজ করতে হবে বাবা নানু। কি কি? তুমি এই প্রথম দ্বারা পাহারা থাকবে। হ্যাঁ। এই সুন্দর রমণীর জন্য কোনো দিকে বলাৎ না। হ্যাঁ ও কালবা দিন কেন মই? বেশ, বলবো ওইখানে
বসে পড়ছেন বসে পড়ছেন মজা বলতে কেন তা ভাই আইসি থেকে আচ্ছা আমি 3 অধ্যায়ন করে দিয়ে গেছি বাবা নারু বাবা নারু সে তো আমারই কন্যা বাবা বাবা নারু আসলে তুমি হয়তো মনে ভুলে গেছো বাবা নারু একদিন তুমি আমি যাত্রা করেছিলাম উত্তরা ফরবরে বাবা নারু বাবা নারু সেখানে আমি কি দেখতে পাই বলো তো হ্যাঁ বেলগাছ দেখতে পেয়েছি আর ওই বেল ফল আমি ভক্ষণই করেছি আরে ভক্ষণ করে আমার সর্বঙ্গ শরীর ঘেমে একবারে কাদা কাদা হয়ে গেছে আর তখন তুমি কি দিচ্ছ খেতা দিয়েছো আরে খেতে দিয়ে আমার সর্বঙ্গ শরীর এখানে আমি মোছন করেছি আরে মোছন করে ফেলে দিয়েছি আর সেখান থেকেই তার জন্ম ওরে বাবরে বাবরে ইমার ঘামেরও কি তাও রে হ্যাঁ বাবা নারু হ্যাঁ আচ্ছা আমি 3 অধ্যায়ন করে গেছি মা গো তুমি তো আমারই কন্যা মা কিন্তু গো মা আচ্ছা আমি না করে না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি গো মা তাই তুমি আমাকে ক্ষমা করে দিও ওগো পিতা আজ তুমি আমার কাছে ক্ষমা চাইবে না গো পিতা এ কি বলছো এই যে আমার কাছে অপরাধ হয়ে গো পিতা এ কি বলছো আজ তুমি বলতে পারো আজ আমার জন্ম কিভাবে হয়েছে ও তোমার জন্ম কিভাবে হয়েছে মা একদিন তোমার মা জনী আমাকে মনের মতো করে সাজিয়ে দিয়েছিল মা আর আমি যাত্রা করেছিলাম উত্তরা সেখানে খুদার জানে আমি আর পথ চলতে পারতেছিলাম না তারপরে কি হয়েছে গো পিতা তারপর আমি একখানা বেল ফল ভক্ষণ করেছি মাগো আর ওই বেল ফল খেয়ে আমার সর্বঙ্গ শরীর ঘেমে একেবারে কাদা কাদা হয়েছে মা তারপর কি হয়েছে জানো তারপরে আমি একখানে খেতা দিয়ে আমার সর্বঙ্গ শরীর নাই মোচন করেছি আর এই খেতাখানি আমি ফেলে দিয়েছি সেখান থেকে তোমার জন্ম হয়েছে তাই আমি তোমার নাম কি রাখলাম জানো মা আমি তোমার নাম রাখলাম নেতা আমার কত বড় খেতা বাবু নারু তবে আজ অনেক সুন্দর নাম গো পিতা তবে বলো তো পিতা এখন আমি কোথায় যাব আর কার কাছে যাব ও কোথায় যাবে বাবু ভাই কৈলাসে তোমার মাথা রয়েছে সেখানে গেলে তুমি তার দর্শন পাবে তোমার তাই হ্যাঁ মা তবে ঠিক আছে এখন আমি আসি আরে তোমার জরুরি আমার সাথে বেশ চলো বাবা এখন আমরা উত্তর সরবরাহ দেবো চলো। Thank you.
ওরে প্রভু, বাড়িতে তো অনেক হয়ে গেছে, তা আজকে আমি কি করবো জানো? তবে আমার কাছে শোনো,